লক্ষ মানুষ বসবাস করতে পারবে। আপনি বলবেন থাকবে কোথায়? আরে 17 সালে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে, কুতুবখালী ক্যাম্প, বালুখালী ক্যাম্প, ওই যে টেকনাফে আমি গেছি 2 বার, ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করতেছে। কোনো সমস্যা হচ্ছে নাকি? তা আপনি যে জায়গার চিন্তা করেন, আল্লাহ বলেন বাসস্থান, রিজিক, তারপর হলো অক্সিজেন, এগুলো আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেন রেখেছি? এগুলা যদি কোনো মানুষের নিয়ন্ত্রণে দিতাম, কোন রাজা বাদশার নিয়ন্ত্রণে দিতাম, কোন সরকারের নিয়ন্ত্রণে দিতাম, তাহলে পৃথিবীতে মানুষ থাকতো না। কেন থাকতো না? আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বাইরে যারা আছে এদের সবার রিজিক বন্ধ। কথা বলেন না? রিজিক দিত। আবার বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির বাইরে যত দল আছে সবার রিজিক কি? বন্ধ। কারণ এটা সরকারের নিয়ন্ত্রণাধীন। অক্সিজেন যদি আল্লাহ কারো অধীনে দিয়ে দিতেন, তাহলে আমার মন মতো না হলে অক্সিজেন কি? বন্ধ। এমন হইতো কিনা? আল্লাহ বলেন এই বাসস্থান, রিজিক, অক্সিজেন, এগুলো সব আমি আল্লাহ নিজ হাতে রেখেছি, কারণ এগুলো তোমরা পারবা না। রিজিক তোমরা দিতে পারবা না, কেমনে দিবা? এই যে 2 বছর আগে সিলেটের সুনামগঞ্জে কি হয়েছে? বন্যা হয়েছে। গোটা দুনিয়া, গোটা বাংলাদেশের সমস্ত জেলার লোকেরা ত্রাণ নিয়ে গিয়েছে। আমি গেছি ত্রাণ নিয়ে, যে দেখলাম হাজার মানুষ ত্রাণ দিতেছে, কিন্তু তাদের চাহিদা পূরণ হচ্ছে না। হচ্ছে নাকি? আমি চিন্তা করলাম যে গোটা বাংলাদেশ একটা জেলাকে সাপোর্ট দিচ্ছে, তারপরও এক জেলার খানা আমরা দিয়ে কুলোতে পারছি না। আল্লাহ বলেন তোমার কাছে যদি রিজিকের দায়ভার দিতাম বান্দা, তো এই কোটি কোটি শত কোটি মানুষকে কিভাবে চালাইতা, কিভাবে দিতা? কথা বুঝলে? কিভাবে খাওয়াইতা তোমরা? তো বুঝা গেল পৃথিবীর কেউ কাউকে খাওয়াইতে পারে না। 1 গ্লাস পানিও আপনি ইচ্ছা করলে কাউকে খাওয়াইতে পারবেন না, যদি আল্লাহ তাআলা না চান। যদি আল্লাহ তাআলা না চান। আল্লাহ বলেন এই সন্তান আমাদের, আমি তোমাদেরকে দেই, সন্তান তোমরা হত্যা করো। আমি রব্বুল আলামিন যদি তোমাদেরকে সন্তান না দেই, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোমাকে সন্তান দিতে পারে। আচ্ছা তাহলে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের, নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। বলেন কার? আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই দুনিয়ার মানুষেরা, এই আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা শুধু ছেলে সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা কন্যা সন্তানও দেই, পুত্র সন্তানও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা বন্ধাত্ব দান করি, সন্তান দেই না, নিঃসন্তান রাখি। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে এমন মানুষ আছেনি যা শুধু ছেলে হয়, ছেলে হয়, মেয়ে হয় না। আবার এমন মানুষ আছে যা শুধু মেয়ে হয়, ছেলে হয় না। আবার এমনও আছে যাকে ছেলেও দিয়েছে, মেয়েও দিয়েছে। আবার এমনও আছে যার কোনো সন্তান নাই। আসেনি? আল্লাহ বলেন কাকে মেয়ে সন্তান দিলে উপকার হবে, কাকে ছেলে সন্তান দিলে ক্ষতি হবে, কাকে কোনো সন্তান না দিলে ভালো হবে। ইন্নাহু আলিমুন, এই বিষয়ে সর্বজ্ঞ জ্ঞানী আমি আল্লাহ জানি। ইন্নাহু আলিমুন কাদির, সন্তান দেব না না দেব এই সম্পূর্ণ দায়ভার আমার উপরে, এই সম্পূর্ণ ইখতিয়ার আমার কাছে। এর বাইরে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এখন বুঝুন, আল্লাহ যদি কাউকে সন্তান না দেয়, আল্লাহ বলেন মেয়ে দে এটা আমার অধিকার, এটা আমার ক্ষমতা, ছেলে দে এটা আমার অধিকার, এটা আমার ক্ষমতা, ছেলে মেয়ে উভয়টা দে এটাও আমার ক্ষমতা, দেই না এটাও আমার ক্ষমতা। ওরে বান্দা, কারো শুধু ছেলে হয় মেয়ে হয় না। গোটা দুনিয়ার সমস্ত ডাক্তাররা যদি একসাথে হয়ে চেষ্টা করে, তাকে মেয়ে দিতে পারবে কিনা বলেন? পারবে। তাহলে আল্লাহকে ছাড়া মেয়ে দেওয়া সম্ভব না। আবার শুধু মেয়ে দিতেছি, ছেলে দেয় না। গোটা দুনিয়ার হকির দরবে সবার কাছে যাও, কিন্তু কেউ তোমাকে ছেলে দিতে পারবে না। বুঝা গেল ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার কাউকে কোনো সন্তানে দেই না।
আসেনি? কোন সন্তান আমি আল্লাহ দেই না। এখন গোটা দুনিয়ার বিজ্ঞান যদি একসাথে হয়ে গবেষণা শুরু করে আর যদি বলে আমি অমুককে একজন সন্তান দেব, আল্লাহ বলেন তোমরা ফেল করবা, তোমরা ব্যর্থ হইবা। পৃথিবীর কারো কোনো অধিকার নাই আমি আল্লাহকে ছাড়া একজন মানুষ তৈরি করবে। তাই না? আমি আল্লাহ মানব তৈরি করার প্রধান হাতিয়ার হলাম আমি আল্লাহ। আমি মানুষ তৈরি করি, আর এই মানুষ তোমরা চাইলেও তৈরি করতে পারো না। এখন যে আমি চাই দুনিয়াতে আসুক, তুমি চাও না আসুক, তাহলে আমি আল্লাহর এই মহান সিদ্ধান্তের বাইরে তুমি চলে গিয়া কুফরি করলা, তুমি হারাম কাজ করলা, এই অপরাধ আমি ক্ষমা করব না। বলেন না, এই অপরাধ আমি আপনি করেন, ক্ষমা করব না। ঠিক আছে, উনি 9টায় বলছিল, আসবো, ফোনে কথা বললো, 10টাও তো বাজে না, এত পাগল হয়েছেন কেন? প্রধান বক্তার জন্য অপেক্ষা করতেছে। প্রধান বক্তা তো আসবে, সময় নিয়ে আসবো না। উনি তো আমাদেরকে উনি আমার বলছে 9:30 আসবে, এখন একটু সময় বেশি হয়েছে, আসবে তো একটু সবুর করি। আচ্ছা, বলছিলাম যে আল্লাহ যদি চায় সন্তান দিতে পারে, আল্লাহ না চাইলে একজন সন্তানও পৃথিবীতে আগমন করতে পারে না। এই অধিকার কার? আল্লাহ। এখন তোমার মেয়ে হচ্ছে, ছেলে হয় না, তুমি দৌড় দাও ডাক্তারের কাছে, তুমি দৌড় দাও ফকিরের কাছে, তুমি দৌড় দাও মাজারে, যায় কিনা? দয়া কয় আমার একটা বাবা, আমার একটা ছেলে দাও, আমার একটা কি দাও। আচ্ছা, আল্লাহ কোরআনে শিখাইলো যে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি গেলা কার কাছে? বাবার কাছে। বাবা কি সন্তান দিতে পারে? এখন আমি গিয়েছি শাহজালাল, আমি গিয়েছি শাহপরান, আমি গিয়েছি মাইজভান্ডার, আমি গিয়েছি কেল্লা, আমি গিয়েছি ল্যাংটা, আমি গিয়েছি দৌলত শাহ, বহুত শাহের কাছে আমি গেছি কেন? আমি দেখি অবস্থাটা কি। তো কেল্লায় যেয়ে যেটা দেখলাম যে আপনার মেয়েরা পেটের কাপড় আগলিয়ে এই পেটের চামড়া, এই যে মাজারের যে দেয়াল ওয়াল আছে, ওয়ালের সাথে ঘষে আর বলে বাবা আমাকে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার এই চোখে দেখা, এই চোখে। এবং আমি মাজারগুলোর যেই পর্যায়ে যেতে পারি আপনারা পারবেন না। আমি কেল্লার যেই পর্যন্ত বুঝতে পারছি আপনারা পারবেন না। আমি মাইজভান্ডারে যে পর্যন্ত বুঝছি আপনারা পারবেন না। এবং মাইজভান্ডারে আমাকে ধরছিল, মাইজভান্ডারে আমাকে আটকাইছিল, আমি সঠিক ছিলাম, আমাকে ফেরত দিতে। মাইজভান্ডারওয়ালা কিন্তু আমাদেরকে দেখলে মারে, এবং হাটাদাই ছাত্র মায়েরা কালবার্টের নিচে ঢুকাইয়া রাখছিল। এই ইতিহাসও কি আছে। কিন্তু আমি গেছি কেন? আমি গেছি তাদের কাজগুলো কোরআনের মতো হয় কিনা এটা দেখার জন্য। প্রথম বক্তা আসছে, তাদের কাজগুলো কোরআনের মতো হয় কিনা। আমি দেখলাম যারা মাইজভান্ডারে গেছে দেখবেন মাজারের আগে একটা চিপা রোড আছে কিনা? এই মাজার মনে করলেন এখান থেকে অলি কাকার দোকান এত দূর, অথচ এখানে কাদা মাটির মধ্যে সিজদায় পড়ে আছে। বলে নাউজুবিল্লাহ, কত দূর মাজার এখানে পড়ে আছে। তারা চায় কি? তারা কিছু একটা চায়, তারা কিছু একটা চায়। আল্লাহ বলেন মাজারে যাও, বাজারে যাও, ফকিরের কাছে যাও, দরবেশের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, বিজ্ঞানীর কাছে যাও, যেখানেই যাও না কেন সন্তান আমি দেব না সিদ্ধান্ত নিয়েছি। গোটা দুনিয়া সব মানুষ একসাথে হইলেও সন্তান নিতে পারবা না। এরপরে কথা হইলো অনেকে সন্তান কিভাবে হত্যা করে। দেখেন, আর একটা পদ্ধতি বলে শেষ করছি। অনেকে বিয়ে করে, বিয়ে করার পর সন্তান নেয় না। কি বলে? যে একটা পজিশনে যাইয়া তারপরে সন্তান নেব। আল্লাহ কয় বিয়ের প্রথম রাত থেকে সন্তান দেওয়ার অধিকার আমার আছে, এই ক্ষমতা আমার আছে, আমি দেই। তুমি যে বললা যে তোমার পজিশন মতো সময়ে তুমি নিবা, তাইলে আমি আল্লাহ পজিশনটা বুঝলাম না। তুমি পজিশন বুঝছো, আমি বুঝি নাই, তাইলে তোমার পজিশনও কখনো তৈরি হবে না, বাচ্চাও হবে না। অনেক দম্পতি এমন আছে বিয়ের পরে বাচ্চা নেয় নাই, পজিশন মতো নিব, এরপরে নিতে চায়, আল্লাহ দেয় না। আছে কিনা? তাহলে তুমি হত্যা করলা, তুমি 3 বছর বাচ্চা নেও নাই, 4 বছর, 5 বছর, 10 বছর নেও নাই, তা যা করলা এটি কি করলা? এই সময়টা তো যা করলা কি করলা? এই সময়ের এই শুক্রাণুগুলো কোথায় গেল? এত এত মানুষ তুমি হত্যা করলা। এখন বুঝুন, আমার আলোচনা গুছাইতে পারবো না, আমি এতটুকু বললাম। আল্লাহ যে বললো যে দারিদ্রতা বয়ে সন্তান হত্যা করিও না, আমরা হুজুর বলেন, এই যে পাবলিক বলেন, মুসল্লি বলেন, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, বহুত মানুষের মধ্যে এমন মানুষ আছেনি যারা এই জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করে খুনি হয়েছে। আছে কিনা বলেন? এর পাপ কি? আল্লাহ বলেছেন পৃথিবীতে আর যাই হোক না হোক আমি 2টা পাপ ক্ষমা করব না। 1 নাম্বার হলো শিরিক, 2 নাম্বার হলো মানুষ হত্যা। তোমরা যারা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে আমার বান্দাদেরকে দুনিয়াতে আসতে বাধা দিয়েছো, এই জঘন্যতম অপরাধ
আমি তোমাদেরকে ক্ষমা করব না। এই খুনের দায় তোমাদেরকে নিতে হবে এবং হাসরের ময়দানে এর বিচার তোমাদের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। যারা নবদম্পতি আছি আমরা এই সিদ্ধান্ত নেব যে আল্লাহ পাক যতদিন যত সন্তান দিতে চায় আমরা নেব। হ্যাঁ, নিজেদের পক্ষ থেকে জন্ম নিয়ন্ত্রণ করব না। যারা এই পাপ করে ফেলেছি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আর একটা কথা শেষ করি, সেটা হলো হুজুর তাহলে জন্ম নিয়ন্ত্রণ করার কি কোনো বিধান নাই? আমার বউ যে অসুস্থ মরে দেবো, ইসলাম কি এই ব্যাপারে কোনো সুযোগ রাখে নাই? যদি ইসলাম এই ব্যাপারে সুযোগ না রাখে তাহলে তো কমপ্লিট ইসলাম হতে পারে না। হ্যাঁ, একটা মাসআলা হলো যদি কোনো ধার্মিক ডাক্তার, ধর্মীয় মূল্যবোধের কোনো ডাক্তার যদি বলে আপনার স্ত্রী যদি এখন বাচ্চা নেয় তার স্বাস্থ্যহানি হবে এমনটা যে তার জীবন নাশের ভয় আছে, মানে মারা যাওয়ার ভয় আছে, অথবা এখন বাচ্চা নিলে তার আগের সন্তানের কি হবে, ক্ষতি হবে, এমন সিদ্ধান্ত যদি কোনো ধার্মিক ডাক্তার দেয়, এই সিদ্ধান্তটা নিয়ে আপনি যেতে হবে ফতুয়া বিভাগে। বাংলাদেশে ফতুয়া বিভাগ আছে, মুফতি আছে, এই মুফতিদের কাছে যাবেন যে হুজুর আমার ডাক্তারে এই ধরনের কথা বলছে, এখন আমি এই মুহূর্তে আমার স্ত্রীর এই অবস্থায় আমি বাচ্চা নিতে পারবো কিনা বা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবো কিনা। এখন মুফতি সাহেব কি করবে, এই যে ডাক্তারের এই সলিউশন, ডাক্তারের এই সিদ্ধান্ত আর শরীয়তের ফতুয়াকে কম্পেয়ার করে একটা সিদ্ধান্ত বের করবে। যদি মুফতি সাহেব বলে হ্যাঁ সাময়িক সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ করতে পারবা তবে আমাদের জন্য এটা বৈধ হবে, আর যদি ডাক্তার প্লাস মুফতি সাহেবের ফতুয়ার বিরুদ্ধে গিয়া বাহিরে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেই তাহলে এটা হবে কি খুন, এটা হবে খুন, সরাসরি খুন। আল্লাহ বলেন এই খুন আমি ক্ষমা করব না। আল্লাহ তাআলা বুঝবার মানবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।